তাপগতিবিদ্যার 5th ক্লাস। আজকে আমরা জানব গ্যাসের আপেক্ষিক তাপ সম্বন্ধে। যে অ্যাকচুয়ালি কঠিন, তরল, গ্যাস তিনটা পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক তাপ রয়েছে, কিন্তু আমাদের এই চ্যাপ্টারে আমরা বেশি জোর দিয়ে পড়ব গ্যাসের আপেক্ষিক তাপ সম্বন্ধে। এবং এই ক্লাসটি সম্পূর্ণ দেখলে সিপি ও সিভি, সিপি বলতে বোঝায় স্থির চাপে আপেক্ষিক তাপ, সিভি বলতে বোঝায় স্থির আয়তনে আপেক্ষিক তাপ। এই সিপি ও সিভি এটা একমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। সেই জন্য ক্লাসটি মন দিয়ে দেখো, তাহলে তোমাদের সিপি ও সিভি সম্বন্ধে টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে তোমরা ছোট ক্লাসে পড়েছো আপেক্ষিক তাপ কি, যে H = mST। তো যেখানে H বলতে বোঝায় গৃহীত বা বর্জিত তাপ, M বলতে বোঝায় ভর, মানে আমি যাকে নিয়ে পরীক্ষা করব তার ভর, S মানেই বোঝায় উক্ত পদার্থের আপেক্ষিক তাপ, এবং T বলতে বোঝায় হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখান থেকে S = কত হবে? H/mt। তো যেখানে m যদি বলি 1, m1 মানে একক ভর, এবং T যদি বলি 1 মানে একক উষ্ণতা বৃদ্ধি, তাহলে m1 T1 হলে S = কত হবে? H। তাহলে আমরা কি বলবো? একক ভরের কোনো বস্তুর, অ্যাকচুয়ালি কোনো বস্তু বলতে এখানে মেনলি কঠিন এবং তরলের ক্ষেত্রেই বলছি, কেন গ্যাসের ক্ষেত্রে একটু সামান্য আলাদা হয়, সেই জন্য এটা অ্যাকচুয়ালি কিন্তু কঠিন এবং তরলের ক্ষেত্রেই। কারণ কঠিন এবং তরলের ক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে সেই কঠিন এবং তরলের চাপ বা আয়তনের পরিবর্তন একদমই নগণ্য। কিন্তু গ্যাসের ক্ষেত্রে এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে সেই গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তনের পরিবর্তন অনেকটা হয়। সেই জন্য গ্যাসের ক্ষেত্রে আমরা পরে আসছি, এটা শুধুমাত্র কার ক্ষেত্রে হচ্ছে? তরল এবং কঠিন পদার্থের ক্ষেত্রে। এবং তরল এবং কঠিন পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে তাদের চাপ এবং আয়তনের পরিবর্তন একদমই নগণ্য, তেমন কোনো প্রভাব পড়ে না। তাহলে এটা শুধুমাত্র আগে বলি কঠিন এবং তরলের ক্ষেত্রে কি বলে? একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই আমরা বলি ওই পদার্থের আপেক্ষিক তাপ। তো এবার এই আপেক্ষিক তাপের একক কী হবে? এই আপেক্ষিক তাপের একক হবে H মানে কি? ক্যালোরি। ক্যালোরি নিচে কে আছে? গ্রাম, আর নিচে কে আছে? ডিগ্রি সেন্টিগ্রেড, কেন আমরা বলছি সিজিএসে। তাহলে কী হবে? ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটা হচ্ছে সিজিএসে। এবারে এসআই সিস্টেমে কী হবে এককটা? H মানে হচ্ছে জুল বাই কেজি, আর নিচে কি আছে? কেলভিন। তাহলে কী হবে? জুল কেজি ইনভার্স অ্যান্ড কেলভিন ইনভার্স। এবার এই আপেক্ষিক তাপকেই আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝব যে আপেক্ষিক তাপ কাকে বললাম? একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন ওটাই সমান কার সঙ্গে? এস মানে ওই পদার্থের আপেক্ষিক তাপের সঙ্গে। এবং এটা কিন্তু হচ্ছে একমাত্র তরল এবং কঠিনের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, সেটা বলবো। এবার এই কঠিন এবং তরলের ক্ষেত্রে এই আপেক্ষিক তাপের ব্যাপারটা আমি একটা উদাহরণের সাহায্যে বলি। তুমি ধরো যে তোমার কাছে আছে 1 কেজি জল। একটা উদাহরণ দিয়ে বলি যে অ্যাকচুয়ালি আপেক্ষিক তাপটা কী। ধরো যে তোমার কাছে আছে 1 কেজি আছে ওয়াটার। এবার এই 1 কেজির যে জল, তুমি ধরো যে ও আমাদের একটা রুম টেম্পারেচারে 20 ডিগ্রি সেলসিয়াসে আছে। তাহলে এবার যদি বলা হয় এর তাপমাত্রা আমরা 1 ডিগ্রি বৃদ্ধি করব, তাহলে এবার তাপমাত্রা কত হবে? 21 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমরা বলবে যে এখানে 1 কেজি আছে, তাহলে তো 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা, কেন আমরা যেহেতু এসআইতে করছি।
তোমরা হয়তো জানো কেউ কেউ যে সিজিএস হোক বা এসআই হোক, মানে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে করি আর কেলভিন স্কেলে করি না কেন, তাপমাত্রার ডিফারেন্স কী হয়? সেম হয়। এখানে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 21 ডিগ্রি সেলসিয়াস হওয়া মানে সেন্টিগ্রেড স্কেলে বা সিজিএস স্কেলে তাপমাত্রা 1 ডিগ্রি বাড়া, ঠিক আছে। কিন্তু কেলভিন স্কেলও কিন্তু সেম এককই বেড়েছে। যেমন যদি বলো 20 ডিগ্রি সেলসিয়াস মানে 293 কেলভিন, তাই না? এখান থেকে কেলভিন করতে গেলে আমাকে 273 আমরা যোগ করে দিই। আর 21 ডিগ্রি সেলসিয়াস মানে কত হবে? 294 কেলভিন। তার মানে তাপমাত্রা বৃদ্ধি কত হলো? ওই এককই হলো না, 1 কেলভিন। মানে এখানেও কত? 1 ডিগ্রি সেলসিয়াস, এটা 1 কেলভিন। মানে অ্যাকচুয়ালি আমরা সিজিএসে করি আর এসআইতে করি, মানে সেন্টিগ্রেড স্কেলে করি আর কেলভিন স্কেলে করি না কেন, তাপমাত্রা বৃদ্ধিটা একক পরিমাণই হয়েছে। 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 21 ডিগ্রি সেলসিয়াস হওয়া মানেও ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়, তার মানে কেলভিন স্কেলেও 1 ডিগ্রি, মানে ডিগ্রি না, মানে 1 কেলভিনই বৃদ্ধি হয়েছে। এটা আমি দেখালাম। তাহলে তুমি ধরো যে এটা কি আছে, 1 কেজি আছে ওয়াটার। এই 1 কেজি ওয়াটারের তাপমাত্রা বৃদ্ধি যদি আমরা কি করি 1 ডিগ্রি সেলসিয়াস, অ্যাকচুয়ালি কী বললাম, 1 ডিগ্রি সেলসিয়াস মানেই এটা 1 কেলভিনই তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। কেন? ওদের ডিফারেন্সটা একই হয়। দেখো 1 ডিগ্রি সেলসিয়াস বাড়া মানে কি 1 কেলভিনই বাড়া। তাহলে 1 কেজি আমার কাছে জল আছে, এই জলের তাপমাত্রা বৃদ্ধি যদি আমরা 1 কেলভিন করি, মানে 1 কেলভিন করার জন্য আমাকে তাপ দিতে হয় কত? 4200 জুল। এটা একটা পরীক্ষালব্ধ মান, এটা আমরা বার করি। তাহলে যে ক্যালোরিমিটার নামে একটা যন্ত্র আছে, ওই ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা এটাকে মানটা বার করি। তো এবার তাহলে দেখো, তাহলে 1 কেজি জল আছে, তার যদি তাপমাত্রা বৃদ্ধি যদি আমরা একক করি, সেটা ধরো যে 1 কেলভিন যদি করতে হয়, তাহলে আমাকে কত তাপের দরকার? 4200 জুল তাপের দরকার। তাহলে এটাকেই আমরা কি বলবো? জলের আপেক্ষিক তাপ, এসআই সিস্টেমে, তাই তো। যে আমার কাছে 1 কেজি জল আছে, ওই 1 কেজি জলের তাপমাত্রা আমাকে 1 কেলভিন বৃদ্ধি করার জন্য আমাকে 4200 জুল তাপের প্রয়োজন। তবে ওই জলের, এই ওয়াটারের মানে এস সাফিক্সে ওয়াটার, তাহলে এই ওয়াটারের আপেক্ষিক তাপ কত হবে? 4200 জুল পার কেজি কেলভিন। কেন? কারণ জলের ক্ষেত্রে 4200 জুল আমার তাপ লাগছে 1 কেজি জলের 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধির জন্য। সেই জন্যই এটাকেই আমরা কি বলি? জলের আপেক্ষিক তাপ। তাহলে কোনো পদার্থের একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলি ওই পদার্থের আপেক্ষিক তাপ। তাহলে এখানে জলের ক্ষেত্রে যে 1 কেজি জলের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তবে আমাদেরকে 4200 জুল তাপের দরকার। তবে 4200 জুল পার কেজি কেলভিনকে আমরা কি বলি? জলের আপেক্ষিক তাপ। কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে পড়ব হচ্ছে বিশেষ করে গ্যাসের আপেক্ষিক তাপ সম্বন্ধে। শুধুমাত্র তোমাদেরকে আগে বললাম যে এই আপেক্ষিক তাপ ব্যাপারটা কী, কিন্তু গ্যাসের ক্ষেত্রে একটু আলাদা হয়। কেন? গ্যাসের ক্ষেত্রে কিন্তু চাপ এবং আয়তন তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে নির্ভর করে, ওরা ডিপেন্ড করে যায়। কঠিন এবং তরলের ক্ষেত্রে কিন্তু 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির যে পার্থক্য, সেখানে তরল বা গ্যাসের চাপ এবং আয়তনে তেমন কোনো আমরা ভেরিয়েশনটা লক্ষ্য করতে পারি না। প্রায় চাপ এবং আয়তনকে আমরা কনস্ট্যান্ট ধরেই নিয়ে করি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, ওদের ক্ষেত্রে চাপ এবং আয়তনটা পরিবর্তন হয়। তোমরা গ্যাসের আচরণ যে চ্যাপ্টার আছে আমাদের জিপিএম যে ইউনিটে, তোমরা সেখানে পড়েছো যে গ্যাসের আচরণে তোমরা পড়েছো যে তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাসের কিন্তু চাপ এবং আয়তন উভয়ই পরিবর্তন দেখা যায়। সেক্ষেত্রে গ্যাসের আপেক্ষিক তাপ একটু সামান্য আলাদা, সেটা মন দিয়ে দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এবার
তাহলে এই এস মানে আপেক্ষিক তাপ, তাহলে আপেক্ষিক তাপ বলতে কি বোঝায়? এইচ মানে গৃহীত বর্জিত তাপ বাই হচ্ছে এম আর টি, মানে এম ইন্টু টি। তাহলে এবার যদি বলি আমরা এম ইকুয়ালস টু 1, মানে এম হচ্ছে একক আছে, এম যদি একক হয়, অলওয়েজ যদি একক হয়, তাহলে এস মানে কত হবে? এইচ বাই টি। দেখেন এস মানে হচ্ছে এসকেই আমরা বলি আপেক্ষিক তাপ কি ইকুয়ালস টু এইচ মানে হিট, এইচ হচ্ছে হিট মানে হচ্ছে ধরলাম গৃহীত তাপ, আর বাই হচ্ছে টি মানে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। কেন? যেহেতু এখানে কি দিয়েছি? গৃহীত তাপ, মানে সিস্টেমটা তাপকে গ্রহণ করেছে, তাহলে কী হবে? তাহলে সেক্ষেত্রে টি সেটা কিন্তু উষ্ণতা বৃদ্ধি হবে। যদি কি হতো যে বর্জিত তাপ, তাহলে তাপ বর্জন করেছে, তাহলে উষ্ণতা হ্রাস পেত। এখানে কি বললাম? যে যেহেতু এটা কি গৃহীত তাপ, মানে তাপটাকে গ্রহণ করেছে, ফলে অবশ্যই ওর উষ্ণতা বৃদ্ধি পাবে। তো এবার দেখো, এই গ্যাসের ক্ষেত্রে আমরা দুটা পাই প্রসেস। একটা বলি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, একটা বলি হচ্ছে তোমরা পড়বে, হয়তো তোমরা ক্লাস 11-এ তোমরা হচ্ছে কেমিস্ট্রিতে তোমরা হচ্ছে পড়েছো, তোমাদের রসায়নবিদ্যায় তোমরা পড়েছো, দুটো আছে প্রসেস, এবং ফিজিক্সেও আছে, সেটা হয়তো নেক্সট ক্লাস বা তারপরে ক্লাসে আসবে, সমষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়া যে অ্যাকচুয়ালি এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? এখানে উষ্ণতা বৃদ্ধি হয় 0, কিন্তু তাপের আদান প্রদান ঘটবে। সমষ্ণ প্রক্রিয়া তোমাদেরকে ডিটেলসে পড়ানো হবে, তার আগে শুধুমাত্র আগে শুনে নাও। সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেসে বলতে বোঝায় উষ্ণতা বৃদ্ধি 0, কিন্তু তাপের আদান প্রদান ঘটতে পারে। তাহলে বলো তো, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে ক্ষেত্রে তাপের আদান প্রদান ঘটছে কিন্তু কোনো উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। কেমন? যে অ্যাকচুয়ালি যদি তুমি বলো যে কোন একটা গ্যাস সিলিন্ডারকে তুমি যদি কম্প্রেস করো, তবে দেখবে যে তুমি তাপ প্রয়োগ না করা সত্ত্বেও সেই কিন্তু সিলিন্ডারের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কি বললাম? যে কোনো একটা গ্যাস সিলিন্ডারকে তাকে উত্তপ্ত করার জন্য আমাকে দেশলাইট কাঠি মেরে ওকে গরম করতে হয় না, ওর উপর কিছু পরিমাণ চাপ প্রয়োগ করলেই খুব দ্রুত পরিমাণে যদি আমরা চাপ প্রয়োগ করি, তাহলে দেখব যে ওই সিস্টেমটা উত্তপ্ত হয়ে যাচ্ছে কোনো তাপ প্রয়োগ না করা সত্ত্বেও। যেমন তোমরা দেখবে যে বিভিন্ন হচ্ছে পাম্পার, সাইকেল পাম্প যে করে, ওই পাম্পারগুলো তোমরা দেখবে যদি আমরা খুব জোরে যদি আমরা পুশ করি, দেখবে কোনো তাপ প্রয়োগ না করা সত্ত্বেও ওই পাম্পার কিন্তু গরম হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলি? রুদ্ধতাপ প্রক্রিয়া। যেখানে কি হয়? এখানে হচ্ছে গৃহীত তাপ 0, কিন্তু উষ্ণতা বৃদ্ধি হয়েছে। আমরা দুটো আগে দেখতে পারি। এই প্রক্রিয়া বলার আগে আমি এটা সামান্য আগে বলে দিই যে পাম্পারের ক্ষেত্রে আমরা কোনো তাপ দেইনি, শুধু চাপ প্রয়োগ করার জন্যই আমরা কি দেখব? তার উষ্ণতা বৃদ্ধি হয়ে গেছে। তাহলে এই অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে তাপ আদান প্রদান ঘটে না, কিন্তু উষ্ণতা পরিবর্তন হতে পারে। যেমন বললাম এই পাম্পারের ক্ষেত্রে আমরা কোনো তাপ দেইনি, শুধু চাপ প্রয়োগ করার জন্য তার উষ্ণতা বৃদ্ধি হয়েছে, দেখবে ওটা পাম্পারটা গরম হয়ে যায়। এবং সেটা কিন্তু অবশ্যই এটা দ্রুতগতি প্রক্রিয়া, কিন্তু এটা একটা প্রসেস, এটা খুব স্পিডে হয়। বলো তো, তাহলে এক্ষেত্রে আপেক্ষিক তাপ কত হবে? গৃহীত তাপ কত? 0, কিন্তু উষ্ণতা বৃদ্ধি হয়েছে। তাহলে 0 বাই উষ্ণতা বৃদ্ধি বলতে কি বোঝায়?
জিরো। তার মানে এক্ষেত্রে যে ক্ষেত্রে গৃহীত তাপ জিরো, আমি কোনো তাপ দেইনি, কিন্তু চাপের পরিবর্তন করার দরুন উষ্ণতা বৃদ্ধি হয়েছে, তার এক্ষেত্রে আপেক্ষিক তাপ কত হয়? জিরো। কিন্তু সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি জিরো, কিন্তু তাপের আদান প্রদান ঘটবে। কেমন ব্যাপারটা? সেম একই প্রসেস। ওই সিলিন্ডারকে যদি আমরা চাপ প্রয়োগ করি, কি দেখব? চাপ প্রয়োগ করার জন্য ওর তাপমাত্রা বৃদ্ধি পাবে। যদি খুব দ্রুত করি তাহলে বাইরের সঙ্গে ওই সিস্টেমের কোনো তাপের আদান প্রদান করার কোনো সুযোগ পাবে না। কিন্তু ওই সেম প্রসেসটাকেই, মানে এখানে আমি যেভাবে করলাম সেম প্রসেসকেই যদি খুব স্লোলি করি, যদি আস্তে আস্তে করি, তবে কি দেখব? তবে দেখব যে খুব আস্তে করলে ওই সিস্টেমটা তাপ আদান প্রদান করার সুযোগ পাচ্ছে, এবং সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি যে পাত্রে নিয়ে করব সেই পাত্রের ওয়াল কিন্তু অবশ্যই সুপরিবাহী হতে হবে। এই প্রসেসটাকেই যদি আমরা খুব স্লো করি, যদি আস্তে আস্তে করি, তবে কি সেখানেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার চান্স থাকে। কিন্তু যেহেতু আমি খুব আস্তে করছি, ফলে বাইরের থেকে ওই সিস্টেমের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে। তাহলে এবার এক্ষেত্রে তাপের আদান প্রদান এমনভাবে ঘটবে যাতে ওই সিস্টেমের কোনো তাপমাত্রা বৃদ্ধি হবে না। মানে কি, তাপের আদান প্রদান কি ঘটার জন্যই কি তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না। এখানে কি ছিল? খুব দ্রুত করলাম, খুব দ্রুত চাপের বৃদ্ধি করলাম, সেই জন্য তাপের আদান প্রদান কোনো চান্স পেল না। ফলে চাপ প্রয়োগ করার জন্য আমি যে পরিমাণ কাজ করলাম সেই পরিমাণ কি ওর মধ্যে উষ্ণতা বৃদ্ধি হয়ে গেছে। তার মানে এই রুদ্ধতা প্রক্রিয়ার ক্ষেত্রে আমি যে পরিমাণ চাপ অ্যাপ্লাই করলাম খুব দ্রুত চাপ অ্যাপ্লাই করলাম, কিন্তু কোনো তাপের আদান প্রদান করিনি। তাহলে এক্ষেত্রে তাপের আদান প্রদান না করা সত্ত্বেও শুধু চাপ প্রয়োগের দরুন তার উষ্ণতা বৃদ্ধি হয়েছে। তাহলে এক্ষেত্রে গৃহীত তাপ কত? জিরো। তাপ দেয়নি, শুধু চাপের পরিবর্তন করার জন্য তার উষ্ণতা বৃদ্ধি হয়েছে। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক তাপ কত হবে? জিরো। কিন্তু এখানে কি, আমি এখানে যে প্রসেস করেছি এখানেও সেম প্রসেস করেছি, শুধু স্কুপ করেছি আস্তে। এবার যদি আস্তে করি, তাহলে আস্তে করলে ওটা তো আমি তো কম্প্রেস করছি, তাহলে চাপ বাড়ছে, তাহলে তাপমাত্রা বাড়বে। কিন্তু যেহেতু খুব স্লো করার জন্য যে পরিমাণ তাপটা বাড়ছে সেটা ক্যালোরিমিতির নীতি অনুযায়ী কি সেটা হচ্ছে বাইরে সে তাপের আদান প্রদান ঘটবে এবং একটা কনস্ট্যান্ট তাপমাত্রা থাকবে। তাহলে এই প্রসেসটাই আমরা এখানে করছি, কিন্তু খুব স্লো করার জন্য তাপের আদান প্রদান ঘটছে। ফলে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না, তাই তো? তাহলে এক্ষেত্রে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি কত? জিরো, কিন্তু তাপের আদান প্রদান ঘটবে অবশ্যই। তাই আমি যদি কম্প্রেস করি তাহলে তাপমাত্রা চেঞ্জ হবে, কিন্তু যেহেতু খুব স্লো করছি ফলে তাপের আদান প্রদান করার সময় পাচ্ছে, ফলে যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সে তাপের কি আদান প্রদানের মাধ্যমে তাকে একটা অ্যাডজাস্ট করছে। তার মানে হচ্ছে তাপের আদান প্রদানের মাধ্যমে সিস্টেমের কোনো তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না। আর এখানে উল্টাটা, খুব দ্রুত করছি, ফলে চাপ প্রয়োগের ফলে তাপের কোনো আদান প্রদান হতে পারছে না, ফলেই তো তাপমাত্রা বৃদ্ধি হয়ে যাচ্ছে। এখানে ঘটনা। কিন্তু এখানে কি হচ্ছে, খুব স্লো করার জন্য চাপ প্রয়োগ করছি, তাপমাত্রা বাড়বে, কিন্তু খুব স্লো করার জন্য তাপের আদান প্রদান ঘটছে, ফলে সিস্টেমের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকছে। এবং এক্ষেত্রে কিন্তু অবশ্যই যে সুপরিবাহী ওয়াল, এখানে কি আছে? সুপরিবাহী। এই সমস্ত প্রক্রিয়ায় সুপরিবাহী ওয়াল হতে হবে। কেন? তাপের আদান প্রদান করতে হবে, ফলে তো কি সিস্টেমের তাপমাত্রা থাকবে কনস্ট্যান্ট। মানে উষ্ণতা বৃদ্ধি কত হবে? জিরো। উষ্ণতা বৃদ্ধি হবে না, জিরো। তাহলে এক্ষেত্রে আশা করি বুঝতে পারলে। এবং আমি সমস্ত প্রক্রিয়া এবং রুদ্ধতা প্রক্রিয়া আমি আবার বলবো, শুধুমাত্র রুদ্ধতা প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের আদান প্রদান ঘটতে পারে না, ফলে তাপমাত্রা
বৃদ্ধি পেয়ে যায়। ফলে এক্ষেত্রে গৃহীত তাপ 0 কিন্তু উষ্ণতা বৃদ্ধি হয়েছে, তাহলে এক্ষেত্রে আপেক্ষিক তাপ কত 0। কিন্তু সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ঠিক উল্টা প্রসেস, এখানেও চাপ প্রয়োগ করছি, তাপমাত্রা বৃদ্ধি হবে কিন্তু খুব স্লো করার জন্য তাপের আদান প্রদান ঘটার সময় পাচ্ছে, ফলে তাপের আদান প্রদান ঘটার ফলে সিস্টেমের তাপমাত্রা কোনো বৃদ্ধি হচ্ছে না। তাহলে এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি 0, কেন? যেহেতু তাপের আদান প্রদান ঘটছে, তাহলে উষ্ণতা বৃদ্ধি এক্ষেত্রে 0, তাপের আদান প্রদান ঘটবে। তাহলে এক্ষেত্রে তাহলে এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলবো? গৃহীত তাপ কত? গৃহীত তাপ কত? হ্যাঁ হয়েছে, কেন? এখানে কি, এখানে তাপের আদান প্রদান হয়েছে, তার মানে এক্ষেত্রে গৃহীত তাপ আছে, এখানে গৃহীত তাপ আছে, কিন্তু উষ্ণতা কত? বৃদ্ধি 0। কেন? তাহলে এই টোটালটা কত হবে? আমাদের হবে অসীম। কোন রাশিকে 0 দিয়ে ভাগ করলে কত হবে? অসীম। তাহলে আমরা দেখতে পেলাম যে সেম গ্যাস কি, আমি যদি ওই যেটা বললাম ওই পাম্পারের সিলিন্ডার, ওই সিলিন্ডারে আমি যদি সেম গ্যাস নিয়ে যদি একবার এই পরীক্ষা করি, তাহলে কি দেখব? তার আপেক্ষিক তাপ 0। যদি ওই সেম গ্যাস নিয়ে যদি এই প্রসেসে করি প্রক্রিয়া মানে পরীক্ষা, তাহলে কি দেখব? আপেক্ষিক তাপ হবে অসীম। তাহলে আমরা কি বলবো? তাহলে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে তার আপেক্ষিক তাপ, কোনো একটি গ্যাসের ক্ষেত্রে তার আপেক্ষিক তাপ 0 থেকে ইনফিনিটি যে কোনো মানের হতে পারে। কেন? একমাত্র এই চাপ এবং আয়তনেরই পরিবর্তনের জন্য, তাই তো? তাহলে গ্যাসের ক্ষেত্রে, যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এই দুটি প্রসেসের জন্যই, তাই যে কোনো গ্যাসের কি আপেক্ষিক তাপ 0 থেকে অসীম যে কোনো মানেরই হতে পারে। তাহলে এবার নেক্সট আমরা দেখব হচ্ছে মেনলি এই আয়তন এবং চাপের জন্য কীভাবে চেঞ্জ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি সিপি এবং সিভি কি। তাহলে তার আগে তাহলে কি বুঝলে? যে গ্যাসের আপেক্ষিক তাপ 0 থেকে অসীম যে কোনো মানেরই হতে পারে। এবারে একটা উদাহরণের মাধ্যমে দেখব যে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ এবং স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপটা কী অ্যাকচুয়ালি। এই উদাহরণটা ভালো করে বুঝতে পারলেই তোমাদের সিপি ও সিভি সম্পর্কে ধারণা হয়ে যাবে। আমরা এখানে হেডিং করছি স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ, যাকে বলি সিভি, সি সাফিক্স সিভি, আর এদিকে হচ্ছে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, যাকে বলি আমরা সিপি, স্মল সিপি। দেখো, ধরো যে এখানে একটা নাওয়া আছে পাত্র, এই পাত্রের মধ্যে একটা আছে পিস্টন, এটা একটা আছে পিস্টন, কিন্তু এখানে এই পিস্টনটা আছে কনস্ট্যান্ট, মানে পিস্টনটাকে একদম সম্পূর্ণ ফিক্সড করে দেওয়া হয়েছে। এখানে পিস্টনটা সম্পূর্ণ ফিক্সড করে দেওয়া হয়েছে এবং এখানেও আরেকটা সেম পিস্টন না হয়েছে, মানে এখানে সেম একটা কন্টেনার না হয়েছে, সেম কন্টেনার ধরলাম, এবং এখানে যে পিস্টন না হয়েছে সেই পিস্টনটা কিন্তু চলতে পারে। এখানে পিস্টনটা হচ্ছে ঘর্ষণহীনভাবে, এই পিস্টনটা চলতে পারে ঘর্ষণহীনভাবে। যে আমরা করছি স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ এবং স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ কী অ্যাকচুয়ালি, ব্যাপারটা কি আমি একটা উদাহরণের মাধ্যমে বললে তোমরা ব্যাপারটা আরও ক্লিয়ার বুঝতে পারবে। যে এখানেও একটা নাম হচ্ছে পাত্র, এখানেও একটা নাম হয়েছে পাত্র,
এবং এখানে গ্যাসের যা ভর এবং এখানে যা গ্যাসের মোল সংখ্যা, এখানেও গ্যাসের ভর এবং গ্যাসের মোল সংখ্যা হচ্ছে কনস্ট্যান্ট। এখানেও যে গ্যাস নিয়েছি এখানেও সেম গ্যাস নিয়েছি, এখানে গ্যাসের ভর যা এখানেও গ্যাসের ভর সেম, এখানেও মোল সংখ্যা যা এখানেও মোল সংখ্যা একই। তো এবার সেম গ্যাস না হয়েছে, শুধুমাত্র এখানে আয়তনটা কনস্ট্যান্ট। কেন? কারণ এখানে যেহেতু এটাকে সিল করে দেওয়া হয়েছে, এটাকে ফিক্স করে দেওয়া হয়েছে, সেহেতু এখানে গ্যাসের আয়তন কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে যেহেতু এটাকে ফিক্স করে দেওয়া হয়নি, সেহেতু এখানে কিন্তু গ্যাসের আয়তন কমতে বাড়তে পারে। এবার এখানে আমি Q1 পরিমাণ দিলাম তাপমাত্রা, মানে হিট, অ্যাকচুয়ালি হিট, তাপমাত্রা হিট। এখানে Q1 পরিমাণ হিট দেওয়া হলো। তা যদি দেখি Q1 পরিমাণ হিট দেওয়ার জন্য এবার এই পাত্রটায় কেমন হবে, যেহেতু এটাকে সম্পূর্ণ ফিক্সড করে দেওয়া আছে, যেহেতু এখানে পিস্টন দিয়ে এটাকে সম্পূর্ণ ফিক্সড করে দেওয়া আছে, এখানে যেহেতু ফিক্সড করে দেওয়া আছে, সেহেতু তার আয়তনে কোনো পরিবর্তন হবে না। ধরলাম যে এখানে আগে তাপমাত্রা ছিল 273 কেলভিন, ধরো এখানে তাপমাত্রা ছিল 273 কেলভিন, এখানে আমি তাপ দিলাম। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অলরেডি পড়ে নিয়েছি যে কোনো তাপগতীয় সংস্থাকে কিছু পরিমাণ তাপ দিলে সেটা দুটি ভাগে কাজ করে, একটা ওই সিস্টেমের কিছু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে আর কিছু বাহ্যিক কার্য করে। কিন্তু এখানে যেহেতু আয়তনটাকে সম্পূর্ণ ফিক্সড করে দেওয়া হয়েছে, আয়তনটা সম্পূর্ণ ফিক্সড করে দিয়ে Q1 পরিমাণ তাপ দিলাম, তাহলে আমরা কি দেখব, যেহেতু এর আয়তনের কোনো পরিবর্তন করবে না, কেন এটা সম্পূর্ণ ফিক্সড করে দেওয়া হয়েছে, ফলে ও উপর দিকে উঠতে পারবে না, ফলে এখানে কোনো বাহ্যিক কার্য হবে না। কিন্তু এখানে আমি যে পরিমাণ তাপ সাপ্লাই করলাম, সেই তাপের জন্য ধরলাম যে এবার এই কন্টেনারের তাপমাত্রা কত হলো, 274 কেলভিন। তার মানে মানে গ্যাসের চাপ পরিবর্তন হচ্ছে, কিন্তু মানে এখানে গ্যাসের আয়তনকে স্থির রেখে যদি আমরা Q1 পরিমাণ তাপ প্রয়োগ করি, তবে সেক্ষেত্রে এই সিলিন্ডারের তাপমাত্রা বৃদ্ধি পেল কত, 273 থেকে 274, মানে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পেল। কিন্তু এখানে কিন্তু কোনো গ্যাসের আয়তন চেঞ্জ হয়নি। তো গ্যাসের আয়তন চেঞ্জ না হওয়ার জন্য এখানে কিন্তু গ্যাস কোনো বাহ্যিক কার্য করেনি। কেন? বাহ্যিক কার্য আমরা অলরেডি পড়ে নিয়েছি যে বাহ্যিক কার্য W মানে হচ্ছে P ইন্টু ডেল ভি। যেহেতু এখানে Q1 পরিমাণ তাপ দেওয়ার জন্য এই পাত্রের আয়তনের কত পরিবর্তন, আয়তনের পরিবর্তন 0, তাহলে এখানে কিন্তু কোনো এক্সটার্নাল ওয়ার্ক করা হয়নি। এখানে আমি যে পরিমাণ তাপ দিলাম সেই তাপে শুধুমাত্র ওর তাপমাত্রা বৃদ্ধি পেল। তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে শুধুমাত্র ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো। যদি বলি এখানে U1 পরিমাণ ছিল ইন্টারনাল এনার্জি, এবার এখানে কত হলো U2। তার মানে আমি যে পরিমাণ, আমরা তো জানি কিউ মানে বোঝাই হচ্ছে ডেল ইউ প্লাস ডাব্লু, তার মানে এক্ষেত্রে যেহেতু এটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে, সেহেতু এখানে কোনো আয়তনের পরিবর্তন হয়নি। ফলে আয়তনের পরিবর্তন না হওয়ার জন্য এখানে কোনো কার্য হয়নি। তাহলে আমি যে পরিমাণ তাপ দিলাম সেই তাপটাই কি সম্পূর্ণ একক পরিমাণ, একক ডিগ্রি বা একক কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করলো। তাহলে এক্ষেত্রে স্থির আয়তনের ক্ষেত্রে তাহলে আমি যে পরিমাণ তাপ দেবো সেটা কি সম্পূর্ণটাই তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে। কিন্তু এখানে কিন্তু আয়তন স্থির, এখানে চাপ চেঞ্জ করছে কিন্তু, কারণ এখানে কিন্তু আয়তনটাকে স্থির রাখা হয়েছে। যেহেতু তাপমাত্রা বেড়েছে, তাহলে এর মধ্যে গ্যাসের ইন্টারনাল এনার্জি বেড়েছে। তাই গ্যাসের ইন্টারনাল এনার্জি বাড়া মানে ওর মধ্যে গ্যাসগুলোর গতিশক্তি এবং পোটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পেয়েছে, মানে ওদের মধ্যে চাপ বৃদ্ধি পেয়েছে, কিন্তু আয়তনে চেঞ্জ হয়নি। তাহলে আয়তন স্থির রেখে
কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে বা 1 কেলভিন বা একক পরিমাণ বৃদ্ধি করতে কত তাপ লাগছে? Q1 পরিমাণ তাপ লাগছে। কিন্তু চাপ স্থির থাকার স্থির চাপে কিন্তু ঘটনা আলাদা হয়, কারণ এখানে কিন্তু চাপ স্থির, কিন্তু এখানে আয়তনের পরিবর্তন হবে। তাহলে এবার এক্ষেত্রে তুমি ধরো যে সেম এখানে যা গ্যাস ছিল এখানে সেম গ্যাস আছে, এখানে গ্যাসের ভর যা এখানে সেম গ্যাসের ভর আছে, এবং প্রাথমিক অবস্থায় এখানকার ইন্টারনাল এনার্জি ছিল U1 এবং এরও ছিল কত? U1 ছিল। কিন্তু এবার এখানে আমরা তাপ প্রয়োগ করতে হবে Q2। এখানে দিলাম Q1, কিন্তু এখানে আমাকে দিতে হবে Q2। কেন Q2 তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে সেম অবস্থাতে আছে, সেম ভর, সেম প্রাথমিক তাপমাত্রা সমান, কিন্তু এবার শুধু একটাই কি ডিফারেন্স, এখানে ওটা সম্পূর্ণ ফিক্সড ছিল। ফিক্সড থাকার জন্য আয়তন কোনো পরিবর্তন হবে না, কিন্তু চাপ চেঞ্জ হতে পারে। কিন্তু এখানে কিন্তু এবার এ কিন্তু হচ্ছে উঠানামা করতে পারে। তাহলে এবার এখানে যদি Q2 পরিমাণ যদি আমি হিট সাপ্লাই করি তাহলে কি দেখব? তাহলে দেখব যে এই সেম সিলিন্ডার, শুধু আমরা কি দেখব? এই পিস্টনটা দেখব যে এই পিস্টনটা সামান্য উপরের দিকে উঠে গেছে, সামান্য উপর দিকে উঠে গেছে, এবং এর ইন্টারনাল এনার্জি কত? U2ই হবে। কেন হবে U2? কারণ এক্ষেত্রেও তাপমাত্রা ছিল কত? 273 কেলভিন, এবং এক্ষেত্রেও আমি Q2 তাপ দিয়েই আমি এর তাপমাত্রা বৃদ্ধি কত করব? 274 কেলভিন। কেন? আমরা আপেক্ষিক তাপ পড়ছি, এবং আপেক্ষিক তাপ বলতে কি বোঝায়? কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য যে তাপের প্রয়োজন। তার মানে আমাকে মেন শুধুমাত্র আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আয়তন স্থির থাকলে, মানে গ্যাসের ক্ষেত্রে আয়তন স্থির থাকলে আপেক্ষিক তাপটা আলাদা, এবং চাপ স্থির থাকলে গ্যাসের আপেক্ষিক তাপ হয় আলাদা। কেন? কারণ যে এক্ষেত্রেও কিন্তু 273 ছিল, U1 ছিল 273 U1, এবং এক্ষেত্রেও স্থির আয়তনে আমি তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলাম, কিন্তু এখানেও কি আমি স্থির চাপে 1 ডিগ্রি বৃদ্ধি করলাম। মেন আমার এটা যে 1 কেলভিন বৃদ্ধি হলে, 1 কেলভিন বৃদ্ধি হওয়া মানে 1 ডিগ্রি বৃদ্ধি হওয়া, বৃদ্ধিটা সমান। কিন্তু এখানে কি হয়েছে? কিন্তু এখানে চাপ স্থির রাখার জন্য গ্যাসকে কিন্তু নিজেকে বাহ্যিক কার্য করতে হবে। কেন? এখানে চাপ ছিল P ছিল চাপ। এবার যখনই আমি একে Q2 পরিমাণ তাপ দেবো তখন ওদের মধ্যে ইন্টারনাল এনার্জি বাড়বে, বেশি গতিশক্তি বাড়বে, ফলে এবার এর মধ্যে চাপটা যদি বলি ক্যাপিটাল P চাপ ছিল, এবং স্মল p পরিমাণ চাপটা বাড়লো। যদি চাপ বেড়ে যায় তাহলে কি ও উপর থেকে উঠবে? তার আগে বলি যে যখন Q2 পরিমাণ তাপ দেইনি তখন চাপ ছিল কত? P উপর দিকে। এবং তুমি ধরো যে এই যে পিস্টন তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি a হয়, তাহলে এবার এই পিস্টনটা এই নিচের দিকে কত চাপ দিয়েছে? সেটা হচ্ছে mg/a। কেন? এই পিস্টনের ওজন আর বাই পিস্টনের ক্ষেত্রফল, চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তার মানে প্রাথমিক অবস্থায় যদি বলি যে আমি Q2 পরিমাণ যখন আমি তাপ দেইনি সেই অবস্থায় পিস্টন কেমন ছিল? পিস্টন ছিল স্থির। স্থির থাকার অর্থ বলতে বোঝায় যে এই গ্যাস ভিতর দিকে যে পরিমাণ চাপ দিয়েছে, বাইরে দিকেও কি পিস্টনের ওজন কি এই যে পিস্টনের উপরে সমান পরিমাণ চাপ দিয়েছে, ফলে কি পিস্টনটা এরকম হয়ে আছে, চাপের কোনো ডিফারেন্স নাই। তার মানে যখন আমি Q2 পরিমাণ যখন চাপ দেইনি তখন গ্যাস দ্বারা পিস্টনের উপর চাপ এবং পিস্টনের ওজনের দরুন যে চাপটা সেটা কি ছিল? সমান। ফলে উপরে mg/a আর নিচে চাপ কি ছিল? সমান। কিন্তু এবার যখনই আমি Q2 পরিমাণ তাপ দিলাম তাহলে এবার এর চাপটা যা ছিল তার স্মল p পরিমাণ চাপটা বাড়বে।
এখানেও তো চাপ বেড়েছে, কিন্তু এখানে আয়তনটা কনস্ট্যান্ট, আমরা এখানে আয়তন কনস্ট্যান্ট নিয়ে করছি। কিন্তু এখানে কিন্তু যেহেতু এখানে পিস্টনটা চলাচল করতে পারে, ফলে এখানে স্মল পি পরিমাণ হচ্ছে, চাপটা বাড়বে। বা চাপটা বাড়ার জন্য কী হবে, ওই পিস্টনটা উপর দিকে উঠছে 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 উঠছে। এবার পিস্টন যত উপর দিকে উঠবে, পিস্টন যত উপর দিকে উঠছে তত কি ওর গ্যাস হালকা হচ্ছে। গ্যাস হালকা হওয়ার জন্য গ্যাসের চাপটা কি, গ্যাসের চাপটা আস্তে আস্তে কমছে। গ্যাসের যত পিস্টন উপর দিকে উঠছে তত কি গ্যাসের আয়তন বাড়ছে, এবং গ্যাসের আয়তন বাড়লে কী হবে, চাপ গ্যাসের আয়তন বাড়লে মানে চাপটা কমবে। তাহলে প্রাথমিক অবস্থায় আয়তন ছিল এতটা, চাপ ছিল ছিল ক্যাপিটাল পি, এবং এই ক্যাপিটাল পি গ্যাসের চাপকে এই পিস্টনের ওজন বা ক্ষেত্রফল ওকে অ্যাডজাস্ট করেছিল যখন আমি Q2 পরিমাণ তাপ দেইনি। এবার যখনই Q2 পরিমাণ তাপ দিলাম, তার মানে কি, তার মানে এই পিস্টনের উপর তার ওজনের দরুন তো mg/a চাপটা অ্যাপ্লাই হয়েছে। কিন্তু এবার ভিতরে যে চাপ ছিল এর সমান, এবার তাপ দেওয়ার জন্য ওদের গ্যাসের গতিশক্তি বাড়ার জন্য এর ভিতরে ধরলাম যে স্মল পি পরিমাণ চাপ বেড়ে গেছে। চাপ যদি বেড়ে যায়, এবং এক্ষেত্রে পিস্টন কি চলনক্ষমযুক্ত, ফলে এবার এই পিস্টনটা যত উপর দিকে উঠবে তত কি গ্যাসের আয়তন আস্তে আস্তে বাড়ছে। যদি আয়তন বাড়ে, তাহলে কি ভিতরে কি গ্যাসের চাপ আস্তে আস্তে কমবে। কিন্তু এই পিস্টন দ্বারা, এই যে পিস্টনের ওজন দ্বারা, এই উপরে পিস্টনের ওজন তো চেঞ্জ হয়নি, পিস্টনের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটাও তো চেঞ্জ হয়নি। তার মানে যে ওর উপর দিকে ওজন জনিত চাপ তো আছে কনস্ট্যান্ট, কিন্তু ভিতরে চাপ কি ছিল, স্মল পি পরিমাণ বেশি হয়ে গেছিলো Q2 পরিমাণ তাপ দেওয়ার জন্য। এবার যত উপর দিকে উঠছে তত কি গ্যাসের ভিতরে চাপ আস্তে আস্তে কমছে কমছে কমছে, এবং এই চাপটা কমতে কমতে যখনই ওই উপরের mg/a সঙ্গে আবার যখন সমান, মানে যদি ক্যাপিটাল পি হয়ে যায়, তাহলে কী হলো, তাহলে এখানে পিস্টনটা কি আবার হয়ে যাবে স্থির হয়ে গেল। তার মানে ব্যাপারটা কি দেখো তো, ব্যাপারটা এই চাপ স্থির রাখার জন্য আমি এই গ্যাস সিলিন্ডারকে যে পরিমাণ তাপ দিলাম, সেই তাপটা দুভাগে কাজ করলো। একটা তো আমাদের মেন টার্গেট কি, মেন টার্গেট হচ্ছে 273 থেকে 274 করব, কিন্তু কখন, এখানেও কিন্তু 273 থেকে 274 করলাম, মানে আমি একক ডিগ্রি তাপমাত্রা বাড়ালাম, কিন্তু আয়তন স্থির রেখে। এখানেও কি আমরা কিন্তু 273 থেকে 274 কেলভিন করলাম, মানে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেন্টিগ্রেডে কী করলাম, বৃদ্ধি করলাম, কিন্তু এখানে চাপ স্থির রেখে। ফলে এই সেকেন্ড কেসে যদি চাপটাকে স্থির রাখতেই হয়, তাহলে অবশ্যই এই পিস্টনকে উপর দিকে ওকে উঠতেই হবে। কেন, যদি তাপ দিই তাহলে তো ভিতরে তো গ্যাসের গতিশক্তি বাড়বে, তাহলে চাপটা তো বৃদ্ধি হবে, কিন্তু চাপটা আমাকে স্থির রাখার জন্য ওকে উপর দিকে উঠতেই হবে। কে, গ্যাস তার নিজের চেষ্টায়। তাহলে যত উঠবে তত কি গ্যাসের আয়তনটা বাড়বে, তাহলে চাপটা কি আস্তে আস্তে কমবে 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 কমবে। কিন্তু উপরে এই পিস্টনের ওজন জনিত চাপটা কি, ওটা তো কনস্ট্যান্ট, ও তো চেঞ্জ হচ্ছে না, ওজনও চেঞ্জ হচ্ছে না, এইও চেঞ্জ হচ্ছে না। তাই যত উপর দিকে উঠছে গ্যাসের আয়তন আস্তে আস্তে বাড়ছে, মানে চাপটা আস্তে আস্তে কমছে। এবং চাপটা কমতে কমতে যখন এই আসবে সিচুয়েশন, যে চাপ কমতে কমতে যখন ক্যাপিটাল পি আসবে, এই ক্যাপিটাল পি যখন আসবে, তখন কি এই mg/a আবার ওকে অ্যাডজাস্ট করে নেবে। তার মানে চাপ স্থির রাখার জন্য, মানে আমরা কিন্তু গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করব, আমাদের মেন লক্ষ্য এটা, গ্যাসের তাপমাত্রা আমরা 1 ডিগ্রি বৃদ্ধি করব, কিন্তু মেন চাপ স্থির রাখে। তাহলে এক্ষেত্রে এবার সেকেন্ড যেটা কেস, এখানে চাপ স্থির রেখে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য এখানে আমাকে যে পরিমাণ তাপ দিতে হচ্ছে, সেই তাপ কিন্তু দুভাবে কাজ করছে। একটা, ঠিক এর মতন গ্যাসে তো তাপমাত্রা তো 1 ডিগ্রি বৃদ্ধি করছেই, প্লাস চাপ স্থির রাখার জন্য ওকে এক্সট্রা কাজ করতে হচ্ছে। তার মানে এক্ষেত্রে আমার যে পরিমাণ তাপের দরকার Q2, সেটা কত হবে, সেটা কি হবে, সেটা তো ছিল কত E1, এবং যেহেতু এখানে 273 থেকে 274 হয়েছে, তার মানে কি 273 কেলভিনে ছিল E1 এবং 274 হলো U2, এবং আমাদের মেন টার্গেট কি, সেম গ্যাসের সিলিন্ডার,
তার মানে আমাদের মেন টার্গেট হচ্ছে 200, এখানেও কিন্তু 273 কেলভিন থেকে 274 করবো, তাহলে E1 থেকে E2 হলো। তার মানে আমার এক্ষেত্রে গ্যাসের 1 ডিগ্রি বৃদ্ধি করলাম, এক্ষেত্রেও গ্যাসের 1 ডিগ্রি বৃদ্ধি করলাম। কিন্তু মেন কি ডিফারেন্স, এখানে আয়তন স্থির রেখে, এখানে চাপ স্থির রেখে। কিন্তু এখানে আয়তন স্থির রেখে করার জন্য আমি 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ দেবো টোটালটাই ইন্টারনাল এনার্জিতে কনভার্ট করবে, কোনো কিন্তু এক্সট্রা কোনো ওয়ার্ক ডান হবে না। কিন্তু এখানে সেম গ্যাস সিলিন্ডারের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যদি চাপ স্থির রাখতে হয় তাহলে কি এক্সট্রা কাজ করতে হচ্ছে। এখানে আয়তন স্থির রাখার জন্য, মানে আয়তন স্থির রেখে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে আমার যে পরিমাণ তাপ দিতে হয় সেটা কি টোটালটাই ওর ইন্টারনাল এনার্জি বৃদ্ধির সঙ্গে সমান। কিন্তু এখানে কিন্তু চাপ স্থির রাখার জন্য, মানে চাপ স্থির রেখে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য আমাকে যে পরিমাণ তাপ দিতে হবে সেই তাপটা কিন্তু এবার কি করছে, মেন তো এর সমপরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। এর সমপরিমাণ কেন, এখানেও 273 থেকে 274 হয়েছে, মানে 1 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। এখানেও কি 273 থেকে 274 হয়েছে, মানে এখানেও 1 ডিগ্রি বেড়েছে। এখানেও অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যা, এখানেও অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি তাই। কিন্তু মেন কি ডিফারেন্স, যেহেতু এখানে আয়তন স্থির রেখে, ফলে এখানে এক্সট্রা কোনো কাজ করা দরকার নাই, এক্সট্রা কোনো হিট লাগবে না। এখানে কিন্তু এর সমান জিনিসটাই হচ্ছে, যেহেতু চাপ স্থির চাপ রাখতে হচ্ছে, ফলে আমাকে এক্সট্রা কাজ করতে হবে। কত, এই যে, কারণ এখানে কিন্তু ওকে তো চাপ স্থির রাখার জন্য ওকে তো আবার আয়তনও বৃদ্ধি করতে হচ্ছে, তাহলে ওকে কিন্তু এবার এক্সট্রা ডাব্লিউ পরিমাণে কাজ করতে হচ্ছে। তাহলে দেখো তো, তাহলে অবশ্যই দেখো, তার মানে এই আয়তন স্থির রেখে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ লাগছে, আবার গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্যই কিন্তু স্থির চাপের ক্ষেত্রে কিন্তু তাপ লাগছে কিছুটা বেশি। তাহলে বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি গ্যাসের ক্ষেত্রে স্থির আয়তনে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন, স্থির চাপে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্যই কিন্তু সমান পরিমাণ তাপের দরকার হয় না। এখানে স্থির চাপে গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য আমাকে এখানে বেশি পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে। স্থির আয়তনে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন, কিন্তু স্থির চাপে গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য কিন্তু বেশি তাপের প্রয়োজন। তাহলে আপেক্ষিক তাপ কাকে বলে, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলবো ওই পদার্থের আপেক্ষিক তাপ। কিন্তু গ্যাসের ক্ষেত্রে তোমরা এই পরীক্ষার মাধ্যমে দেখতে পেলে যে আয়তন স্থির রেখে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য আমার যে পরিমাণ তাপ লাগছে, কিন্তু আবার সেম ভরের গ্যাস, সেম মোল সংখ্যার গ্যাসের ক্ষেত্রেই যদি স্থির চাপে যদি 1 ডিগ্রি বৃদ্ধি করি তাহলে এখানে আমাকে বেশি পরিমাণ তাপ দিতে হচ্ছে। তাহলে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ আর স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ কিন্তু আলাদা। তাহলে তোমরা বুঝতে পারলে যে স্থির আয়তনে গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন, কিন্তু সেম গ্যাসের ক্ষেত্রে চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য কিন্তু সমান পরিমাণ তাপের প্রয়োজন না, আরও বেশি তাপের প্রয়োজন। তাহলে এবার আমরা সংজ্ঞা মেনলি কি দেব, এবার আমরা সংজ্ঞাতে আসি যে আমরা কি জানি, H ইকুয়ালস টু হচ্ছে MST। এখানে H এর জায়গায় কি লিখবো, কিউ, আমি কিউ তাপ দিচ্ছি। এম মানে কি গ্যাসের তো ভর, আর এস মানে কি সিভি। কেন এখানে এস মানে কি আপেক্ষিক তাপ, বাট এটা কি সিভি মানে স্থির আয়তনে, আর টি মানে উষ্ণতা বৃদ্ধি। তাহলে এই স্মল সিভি মানে কি লিখবো, কিউ বাই এমটি। তাহলে এখান থেকে আমরা কি বলবো,
আমরা এখনই দেখতে পেলাম যে স্থির আয়তনে উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য এবং স্থির চাপে ওই গ্যাসেরই উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য কিন্তু সমান তাপ লাগছে না। তো স্থির চাপে এবং স্থির আয়তনে কিন্তু গ্যাসের আপেক্ষিক তাপ আলাদা। তাহলে এবার স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ কাকে বলবো? আয়তন স্থির রেখে একক ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই আমরা বলবো কি ওই গ্যাসের সিভি, মানে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। এম যদি বলি 1, টি যদি বলি 1, তবে যেটাই কি হবে সিভি, যেটা কি হবে সিভি, ওটা কি হচ্ছে কিউর সঙ্গে সমান। তাহলে আয়তন স্থির রেখে কোনো একক ভরের গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাই কি সমান কার সঙ্গে? ওই গ্যাসের স্থির আয়তনে আপেক্ষিক তাপের সঙ্গে। এবার আমরা কি করব? সিপি দেবো সংজ্ঞা। এবং আসলে তোমরা এই উদাহরণটা বুঝতে পেরেছো যে এক্ষেত্রে তাহলে এখানে কি হবে? সিপি কত হবে? কিউ বাই এমটি। তাহলে এখান থেকে কী লিখবো? এম ইকুয়ালস টু 1, টি ইকুয়ালস টু 1, তবে যেটাই কী হবে সিপি ওটাই সমান কার সঙ্গে? কিউর সঙ্গে। তাহলে এবার কি লিখবো? স্থির চাপে আমরা এখনই তো দেখলাম যে আয়তন স্থির রেখে গ্যাসের 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য তাপের পরিমাণ আর চাপ স্থির রেখে ওই গ্যাসেরই 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য তাপের পরিমাণ কিন্তু আলাদা। তার মানে আপেক্ষিক তাপ আলাদা, স্থির আয়তন আলাদা, স্থির চাপে আলাদা। তাহলে এবার সংজ্ঞা কী দেবো? যে চাপ স্থির রেখে, এই যে চাপ স্থির রেখে বা স্থির চাপে একক ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন ওটাই একদম ডাইরেক্ট বা সমান কার সঙ্গে? সিপি, মানে স্থির চাপে আপেক্ষিক তাপের সঙ্গে। তাহলে চাপ স্থির রেখে একক ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলবো ওই গ্যাসের স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ। এবার তোমরা জানো যে এই গ্যাসের ক্ষেত্রে মেনলি আমরা মোল সংখ্যাকে বেশি গুরুত্ব দিই। মোল সংখ্যা, গ্যাসের পরিমাণ আমরা কি করি? মোল দিয়ে আমরা ধরি। তাহলে মোল, তাহলে এবার এটা হলো স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ। কিন্তু এবার আমরা বলবো হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এবার হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। একে কিন্তু লেখা হয় ক্যাপিটাল সিভি দিয়ে। এটা হচ্ছে স্মল সিভি, স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ মানে স্মল সিভি। আর যখনই বলবে মোলার তখন আমরা কি লিখি? ক্যাপিটাল সিভি। হ্যাঁ, তখন আমরা লিখি হচ্ছে ক্যাপিটাল সিভি। তাহলে এবার আমরা কি লিখব? ক্যাপিটাল সিভি মানে হচ্ছে সেম কিউ বাই এন ইন্টু টি, এনটি। কেন? এখানে গ্যাসের এবার ভর হবে না, এখানে এবার হবে গ্যাসের মোল সংখ্যা হবে। এখানে গ্যাসের ভর হবে না, এবার এখানে হবে গ্যাসের হবে মোল সংখ্যা। তাহলে ক্যাপিটাল সি মানে কিউ বাই এন টি। তাহলে এখানে কি লিখবো? যদি বলি এন ইকুয়ালস টু 1 এবং টি ইকুয়ালস টু 1 তাহলে কত হবে? তাহলে তো ক্যাপিটাল, তাহলে এই ক্যাপিটাল সিভি মানে কত হবে? কিউ। তাহলে এবার এখানে কি ছিল? একক ভর ছিল, এখানে আমরা কি লিখবো? একক মোল লিখবো, 1 মোল বা 1 মোল, তাই তো আমরা লিখবো 1 মোল। আর তাছাড়া কোনো সংজ্ঞার কোনো চেঞ্জই হবে না। টি ইকুয়ালস টু 1। তাহলে এবার কি লিখবো? স্থির আয়তনে 1 মোল কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলবো ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, অবশ্যই স্থির আয়তনে, তাই তো। যে এখানে ছিল হচ্ছে শুধু ছিল গ্যাসের আপেক্ষিক তাপ, ওখানে ছিল একক ভর, কিন্তু এখানে হবে 1 মোল। এটা করছি যেহেতু আমরা কিছু মোলার করছি। তাহলে কি লিখবো? স্থির আয়তনে 1 মোল গ্যাসের উষ্ণতা
1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই আমরা কি বলবো, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে। এবার এখানেও সেম যে এবার আমরা করব হচ্ছে স্থির চাপে, এবার আমরা করব হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যাকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল সিপি। স্মল সিপি মানে হচ্ছে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, যেখানে আমরা বলি গ্যাসের ভর দিয়ে। আর স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ মানে হচ্ছে ক্যাপিটাল সিপি। তাহলে সেম, তাহলে ক্যাপিটাল সিপি মানে কি লিখবো, Q/NT। কেন? এন যেখানে এখানে মোলার বলেছে, তাহলে N = 1 এবং T = 1, তবে ক্যাপিটাল সিপিটাই সমান কার সঙ্গে, কিউর সঙ্গে। তাহলে আমরা সংজ্ঞা কি দেবো, সংজ্ঞা দেবো যে স্থির চাপে 1 মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলে ওই গ্যাসের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। কি বললাম, যে স্থির চাপে 1 মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলবো, অবশ্যই স্থির চাপে। ক্লিয়ার? তাহলে এবার এই সিপি এর একক কী হবে, সিপি এর একক দেখো কী হবে একক, এটা হবে Q/NT আছে, মানে আমরা কি লিখব, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা কার একক, সিপি। আর এখানেও সিভির একক কী হবে, এসআইতে, উপরে কি তাপ মানে জুল, এসআইতে জুল বাই হচ্ছে মোল ইনভার্স অ্যান্ড কেলভিন ইনভার্স। হলো। এবার আমরা ক্যাপিটাল সিভি এবং স্মল সিভির মধ্যে করব সম্পর্ক। ক্যাপিটাল সিভি এবং ক্যাপিটাল সিভি ও স্মল সিভির মধ্যে করব সম্পর্ক, এবং ক্যাপিটাল সিপি এবং স্মল সিপির মধ্যে করব সম্পর্ক। যদি বলে ক্যাপিটাল সিভি তাহলে আসবে কিন্তু মোল, ক্যাপিটাল সিপি মানেও মোল, স্মল সিভি মানে হচ্ছে গ্যাসের ভর, আর স্মল সিপি মানেও গ্যাসের ভর। তাহলে আমরা কী পেলাম, তাহলে এটা মুছছি, তাহলে আমরা কী পেলাম, আমরা পেলাম হচ্ছে এটাকে লাগবে আমার। তাহলে আমরা ক্যাপিটাল সিভি মানে কি জানি, Q/NT, এটা জানা আছে। যেহেতু মোলার, এই স্মল এন বলতে কি বোঝায়, গ্যাসের ভর বাই আণবিক ভর, তাই তো তোমরা সবাই জানো। এই মোল সংখ্যা বলতে বোঝায় গ্যাসের ভর বাই আণবিক ভর। তাহলে ক্যাপিটাল সিভি মানে হবে Q/N, এন মানে হচ্ছে নিচে কী হবে স্মল এম, আর বাই ক্যাপিটাল এম, এই এনের জায়গায় এই মানটা বসালাম ইনটু স্মল টি। এবারে ক্যাপিটাল এম কি উপরে উঠবে, তাহলে এটাকেই আমরা কি লিখব, ক্যাপিটাল এম ইনটু Q/Small-mt। এই Q/mt মানে কি, এই যে দেখো Q/mt মানে কি স্মল সিভি, তাহলে ক্যাপিটাল সিভি মানে কত হলো, ক্যাপিটাল এম ইন্টু স্মল সিভি। এটা হলো ক্যাপিটাল সিভি এবং স্মল সিভির মধ্যে সম্পর্ক। এবং সেমভাবে এখানেও করব, ক্যাপিটাল সিপি আছে Q/N, আবার সেম, এন মানে কি স্মল এম বাই ক্যাপিটাল এম, যেখানে স্মল এম বলতে কি বোঝায় গ্যাসের ভর, এবং ক্যাপিটাল এম বলতে কি বোঝায় তার মোলার ভর বা তার আণবিক ভর, আর ইনটু হবে স্মল টি। এবার সেম এটাকে আবার কি লিখব, ক্যাপিটাল এম ইন্টু Q/Small-mt, আবার এই Q/Small-mt মানে কি সিপি, তাহলে ক্যাপিটাল সিপি মানে হলো ক্যাপিটাল এম ইন্টু হচ্ছে স্মল সিপি। তাহলে এটা হলো ক্যাপিটাল সিবি স্মল সিবির মধ্যে সম্পর্ক, এটা হলো
ক্যাপিটাল সিপি এবং স্মল সিপির মধ্যে সম্পর্ক। এবার তোমাদের এটা আমি মুছছি। এবার তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই নোট করে নিবা। তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে সেটা যে ব্যাখ্যা করো এই সিপি গ্রেটার দেন সিভি, সেটা ছোট হোক বা বড় হোক। সেটা হচ্ছে ব্যাখ্যা করো সিপি গ্রেটার দেন সিভি, মানে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপের মানটা স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপের মান অপেক্ষা বড় হয়। কেন? তোমরা কিন্তু কিছুক্ষণ আগেই আমি অলরেডি বলে দিয়েছি, তবুও বলছি। দেখো যে কি হয়, সিপিটা বড় সিপিটা ছোট, সিপি বড় হয়। দেখো কি করে, যদি বলা হয় স্থির আয়তনে আর এদিকে আছে স্থির চাপে, স্থির আয়তনে মানে সিভি আর স্থির চাপে মানে হচ্ছে সিপি। দেখো স্থির আয়তনের ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা সমান হয় কার সঙ্গে? ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তির সঙ্গে। কেন? স্থির আয়তনে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য আমাকে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপটা শুধুমাত্র গ্যাসের অভ্যন্তরীণ এনার্জি বৃদ্ধি করবে। কেন? স্থির আয়তন মানে ডেল ভি কত? 0। ফলে এখানে কোনো আমাকে এক্সট্রা কোনো কাজ করার দরকার হয় না। ফলে 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ দরকার সেটা শুধুমাত্র ওর ইন্টারনাল এনার্জিতেই কনভার্ট করে। কিন্তু চাপ স্থির রাখার জন্য, দেখো তাহলে চাপ স্থির রাখার জন্য যদি আমাকে Q2 পরিমাণ যদি তাপ লাগে, তাহলে চাপ স্থির রাখার জন্য মানে চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য আমাকে কিন্তু কাজ করতে হচ্ছে। তার মানে কি, যে স্থির চাপে গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যেহেতু তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি তাপমাত্রা বাড়ছে মানে ওর অভ্যন্তরীণ এনার্জি তো বাড়বেই, প্লাস চাপ স্থির রাখার জন্য ওকে এক্সট্রা কাজ করতে হচ্ছে, আমি দেখালাম। তার মানে ওকে কিছু কার্য করতে হচ্ছে। তার মানে স্থির আয়তনে যে পরিমাণ তাপ লাগছে সেটা শুধুমাত্র 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করছে, এক্সট্রা কোনো কাজ করছে না, ফলে এক্সট্রা কোনো তাপও লাগছে না। কিন্তু চাপ স্থির রেখে গ্যাসের সেম 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করার জন্য ওকে এক্সট্রা কিছু কাজ করতে হচ্ছে। তাহলে স্থির চাপে তার 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য ওকে এক্সট্রা কিছু হিট দিতে হচ্ছে। তাহলে আবার এই Q1 বলতে কি বোঝায়? এই যে কিউ মানে কি? কিউ মানে হচ্ছে MST, কিন্তু এখানে কি হবে? এখানে Q1 মানে কি হতে হবে? M, এখানে S মানে কি? স্থির আয়তন মানে CV ইন্টু T কত হবে? DU। আর এখানে কি হবে? Q2 মানে কি? M CP ইন্টু T, এটা কত হবে? DU প্লাস W। দেখো তাহলে এখানে তাহলে CV কত হবে? DU বাই M ইন্টু T। এখানে CP কত হবে? DU প্লাস W বাই M ইন্টু T। তাই তো এখানেও স্থির আয়তন এর ক্ষেত্রেও গ্যাসের ভর যা, স্থির চাপেও আমরা সেম ভরের নিয়েই আমরা করেছি আলোচনা, সেম ভর। এবং এখানেও আমরা তাপমাত্রা বৃদ্ধি করবো 1, এখানেও 1। কিন্তু তুমি যদি দেখো যে এখানে সিপিটা কি? DLU প্লাস W, এখানে অনলি DLU। তাহলে এই দুটো সমীকরণ থেকেই আমরা কি বলবো? যে অবশ্যই সিপি গ্রেটার দেন সিভি। কেন? এখানেও গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি হয়েছে, তাহলে এখানে মানে স্থির আয়তনে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি হয়েছে। তাহলে স্থির আয়তনে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যা হবে
স্থির চাপেও কি গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি হয়েছে, তাই স্থির চাপেও কি ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সেম হবে। কিন্তু ব্যাপারটা কি, এখানে আয়তন স্থির থাকার জন্য ওকে এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না, ফলে ও এক্সট্রা কোনো হিট নেবে না। কিন্তু এখানেও যা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়েছে, এখানেও সমান অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে যে পরিমাণ তাপ নিয়েছে কি এই ডেলু কি করার জন্য সেম পরিমাণে তাপ নিয়েছে, কিন্তু ওকে স্থির চাপ রাখার জন্য ওকে এক্সট্রা কাজ করতে হয়েছে, এক্সট্রা কাজ, ফলে ওকে এক্সট্রা কি ওকে তাপ নিতে হয়েছে। তার মানে কি, তাহলে এক্ষেত্রে কিন্তু কেন এক্ষেত্রে ভর একই, এখানেও টি একই, সেম 1 ডিগ্রি 1 ডিগ্রি, কিন্তু এই দুটার যোগফলটা কি সিপি, আর এর একাই কি সিভি। তার মানে এই দুটার যোগফলটা কি মানে তো সিপি বোঝাচ্ছে, তাহলে সিপি এখানে অবশ্যই কি আছে বেশি আছে, যে সিপি গ্রেটার দেন কত সিভি। কারণ এখানে কিন্তু এখানেও 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হয়েছে, এখানেও 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে যে পরিমাণ তাপ নিয়েছে ডেল ইউ বৃদ্ধি করার জন্য, এখানেও কিন্তু সেম তাপই নিয়েছে, কিন্তু এখানে যদি এক্সট্রা কার্য হয়েছে ফলে ওকে এক্সট্রা পরিমাণ তাপ নিতে হয়েছে। তাহলে এখানে সিপিটা অবশ্যই এখানে বেশি আছে। আর তাছাড়া তোমরা এইভাবে বলতে পারো যে এখানেও 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ ডেল ইউ, এখানে কি ডেল ইউ সমান, তাহলে এই ডেল ইউ মানে কি কিউ, তাহলে এখানে আমি বসাতে পারবো যে এই ডেল ইউ মানে কি এখানেও 1 ডিগ্রি বৃদ্ধি হওয়ার জন্য ডেল ইউ যা, এখানেও কি 1 ডিগ্রি বৃদ্ধি হচ্ছে ডেল ইউ কি সমান, তাহলে এখানে ডেল ইউ সমান কার সঙ্গে Q1 এর সঙ্গে, তাহলে এখানে আমি Q1 লিখতেই পারবো প্লাস ডাব্লিউ। আর তাছাড়া দেখো তুমি এই সমীকরণ থেকেও বলতে পারবে যে Q2 কি Q1 প্লাস ডাব্লিউ, মানে Q2টা Q1 এর থেকে এই পরিমাণ বেশি, অবশ্যই তাই। কেন, চাপ স্থির রাখার জন্য 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করার মানে চাপ স্থির রেখে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করার জন্য ওকে কিছু পরিমাণ এক্সট্রা কাজ করতে হবে, ফলে এক্ষেত্রে আমাকে এক্সট্রা তাপ ও নিবে, তাই আমি Q2টা কি আছে বেশি হতেই হবে। তোমরা এটা অবশ্যই বাড়িতে পড়বে এবং ভালো করে বুঝে তোমাকে পড়তে হবে। এবং আজকে ক্লাস খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হলো, তোমাকে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। তোমাকে না ভালো করে বুঝতে পারলে নেক্সট কিন্তু থিওরি তোমাদের বুঝতে অসুবিধা হবে। ভালো করে বুঝবে, পড়বে, সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে।